বন্ধুরা, আজকের গল্প টুনার রিং। মুকুন্দপুর নামে এক জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে টুনি পাখি তার স্বামী টুনার সঙ্গে বসবাস করত। সেই জঙ্গলের মধ্যে ওরা দুজনই ছিল খুব বুদ্ধিমান ও বুদ্ধিমতী। টুনা, দেখো না আজকের দিনটা কতটা সুন্দর, চলো না আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে টুনি, চলো আমরা অন্য জঙ্গল থেকে একটু ঘুরে আসি। ওরা দুজন কথা বলছিল, ঠিক সেই সময় টুনির বোন মুনি সেখানে চলে আসে। আরে মুনি যে, তা তুমি হঠাৎ কি মনে করে? আসলে জামাইবাবু, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমাদের ওই জঙ্গলের পশু পাখিরা খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে। জঙ্গলে কোনো ফসল নেই, আমি ভাবছি ধানের চাষ করব। তুমি কি আমায় কিছু দানা ধার দিতে পারবে? মুনি, আমার কাছে তো এখন এত দানা নেই, কিন্তু কাকের কাছে আছে। কাকের কাছ থেকে যদি তুমি দানা নাও, তাহলে কিন্তু ঠিক সময় মতো কাককে দানা ফেরত দিতে হবে। জামাইবাবু, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। আমার ক্ষেতে যখন ফসল হয়ে যাবে, আমি সেখান থেকে কাককে তার দানা ফেরত দিয়ে দেব। এরপর টুনা কাকের কাছে যায়, আর কাক টুনাকে দানা দিয়ে দেয়। শোনো টুনা, তোমাকে আমি দানা দিয়েছি, আর সময় মতো তুমি যদি দানা ফেরত দিতে না পারো, তাহলে তোমার সঙ্গে কি হবে সেটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ কাক ভাই, আমি জানি। আমি খুব তাড়াতাড়ি তোমার দানাগুলো ফিরিয়ে দেব। এরপর টুনা দানাগুলো মুনিকে দিয়ে দেয়। মুনি দানাগুলো জমিতে লাগিয়ে দেয়। এভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল, কিন্তু মুনির রোপণ করা ওই দানা থেকে কোনো ফসল হয় না। এদিকে কাক রেগে টুনার বাসায় যায়। শোনো টুনা, অনেক দিন তো হয়ে গেল, তুমি আমার দানা ফেরত দাওনি। এবার আমি তোমার বউ টুনিকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। আগে তুমি দানা ফেরত দেবে, তারপর এসে তোমার বউকে নিয়ে যাবে। আরে টুনা, তুমি আমাকে বাঁচাও, আমার খুব ভয় লাগছে, আমি ওর সঙ্গে যাব না। কাক টুনি পাখিকে তুলে নিয়ে যায় ও একটি গাছের সঙ্গে উল্টো করে বেঁধে ঝুলিয়ে রাখে। অন্যদিকে টুনা বলতে থাকে, হে ভগবান, আমি আমার বউকে কিভাবে বাঁচাবো? তুমি আমায় কোনো পথ দেখাও। এরপর টুনা মুনির কাছে যায়। ও তাকে সব ঘটনা খুলে বলে। জামাইবাবু, অনেক দিন হয়ে গেল এই জঙ্গলে বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি না হওয়ার কারণে ফসলও হচ্ছে না। এখন আমি কি করব তুমিই বলো। এখন যদি কিছু করতে পারে, তা ভগবানই পারবে। ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, আর কয়েকদিনের মধ্যেই খুব ভালো ফসলও হয়। তারপর টুনা আর মুনি মিলে কাকের সব দানা পরিশোধ করে দেয়, আর টুনি পাখিকে নিয়ে বাসায় ফিরে আসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মুকুন্দপুর জঙ্গলে দুটি পাখি বসবাস করত। একটি পাখির নাম ছিল টুনি, আর একটি পাখির নাম ছিল মুনি। তারা ছিল দুই বোন। টুনি নামের পাখিটি ছিল দেখতে খুবই সুন্দর, আর মুনি নামের পাখিটি দেখতে ততটা সুন্দর ছিল না। আরে মুনি, তুমি নিজেকে দেখো, তুমি কতটা কালো আর বিশ্রী দেখতে। আর আমাকে দেখো, আমি কত সুন্দর। তুমি আমাকে এমনভাবে কেন বলছো? আমি কি নিজে থেকে এমন হয়েছি? ভগবান আমাকে যেমন বানিয়েছে আমি তেমনই হয়েছি। তাদের মধ্যে যখন এসব নিয়ে কথা হচ্ছিল, ঠিক তখনই তাদের মা ওখানে চলে আসে। আরে শোনো মুনি, কালকে তোমাকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে। মা, আমি তো মুনির থেকে বড়, অথচ তুমি আমার জন্য সম্বন্ধ আনছো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বরং মুনির জন্যই দেখো, কে বিয়ে করবে ওকে? ও তো খুব কালো, কেউ বিয়ে করবে না ওকে। আরে টুনি, তুমি এমনভাবে কেন বলছো? মুনি তো তোমার ছোট বোন হয়। পরের দিন মুনিকে দেখতে আসে টুনা ও তার বন্ধু কালু কাক। এসো এসো, এখানে বসো। আরে মুনি, তাড়াতাড়ি বাইরে আয়,
দেখ অতিথিরা এসেছেন। এরপর মুনি সেখানে আসে। টুনা মুনিকে দেখে বলে, আরে আমি এই মুনিকে বিয়ে করতে পারবো না, কতটা কালো বিশ্রী দেখতে। আমি যদি একে বিয়ে করি তাহলে সবাই আমাকে নিয়ে মজা করবে। তখন কালু কাক বলে, হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু কি কারোর থেকে কম নাকি? ও কেন এই কালো মেয়েকে বিয়ে করবে? ও আরো সুন্দর মেয়েকে বিয়ে করবে। আর হ্যাঁ, তোমার ঘরে তোমার বড় মেয়ে টুনি আছে না, ও তো খুব সুন্দর দেখতে। ওকে বিয়ে দিয়ে দাও না আমার বন্ধু টুনার সঙ্গে। কালু কাকের মুখে এসব কথা শুনে মুনি তার মাকে বলে, মা, কোনো ব্যাপার না, উনার যদি টুনিকে পছন্দ হয়ে থাকে তাহলে তুমি উনার সঙ্গে টুনির বিয়ে দিয়ে দাও। পরের দিন টুনা আর টুনির বিয়ে হয়ে যায়। কিছুদিন পর টুনি মুনিকে বলে, দেখ, আমার তো বিয়ে হয়ে গেছে, আর তোর তো এখনো বিয়ে হয়নি। তুই নিজেকে নিয়ে ভাব, তোর এখন কি হবে? আর ঠিক তখনই টুনা সেখানে আসে আর বলতে থাকে, আরে টুনি, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তুমি সব সময় কেন আমার উপর নজর রাখো বলো তো? তুমি যাও, আমার জন্য খাবার নিয়ে এসো, আমার খুব খিদে পাচ্ছে। তারপর বেচারা টুনা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। টুনা কিছু দূর যাওয়ার পর একটি গাছের উপর বসে পড়ে, আর সেখানে তার বন্ধু কালু কাক আসে। আরে ভাই, বিয়ের পরে কি খবর তোমার? কোনো তো খোঁজ খবর নেই। আরে বন্ধু, আমি খুবই দুঃখে আছি। টুনি নিজেকে খুব সুন্দর ভেবে অহংকার করে, আর আমাকে তো কোনো গুরুত্বই দেয় না। এর থেকে ভালো হতো আমি যদি মুনিকে বিয়ে করে নিতাম। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি তার স্বামী টুনার উপর খুব অত্যাচার করে, কথায় কথায় ঝগড়া করে। টুনির অত্যাচারে টুনা খুবই বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে, তুমি বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমার ঘরে তোমার কোনো জায়গা নেই। তোমার থেকে ভালো তোমার বোন। আমি এখন বুঝতে পারছি রূপের সৌন্দর্য সব কিছু নয়। টুনার এসব কথা শুনে টুনি তার নিজের ভুলটা বুঝতে পারে। টুনি মুনির কাছে এসে ক্ষমা চাইতে থাকে। আরে মুনি, তুমি আমাকে ক্ষমা করো। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমার একদম উচিত হয়নি তোমার গায়ের রং নিয়ে মজা করা। এরপর মুনি টুনিকে ক্ষমা করে দেয়। তারপর তারা সবাই একসঙ্গে খুশিতে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।